এপিসোড 3-এর শুরুতে ওয়েন্ডি শিপে ঝাঁপ দেয়, যেখানে সে তার ভাইকে খুঁজছিল। এদিকে ক্রিস কম্পিউটার থেকে পুরো তথ্য সংগ্রহ করছিল। শিপের ভিতরে অন্যান্য বাচ্চারা অ্যালিয়েন সিম্পল দেখাশোনা করছিল, আর ততক্ষণ পর্যন্ত আদি ডিমগুলোর দেখভাল করছিল। সেই সময় অকুলাস নামের এক মেয়েকে দেখে নেতার পুরনো শরীরের স্মৃতি মনে করতে থাকে। নেতার কাজের দিকে মনোযোগ দিতে পারছিল না, কারণ তার পুরনো শরীরের নামটি তার কাছে খুবই প্রিয় ছিল। শিপের সবাই মূলত ওয়েন্ডির উপরই বেশি গুরুত্ব দিত, এই কারণে অন্যান্য মেয়েরা ওয়েন্ডিকে কিছুটা হিংসে করত। হ্যালো মুভি লাভার্স, স্বাগতম সিনেমাতে। এখানে সিনেমার গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরা হয় একেবারে ভিন্ন আঙ্গিকে। তাই যদি সিনেমা ভালোবাসেন, এখনই সাবস্ক্রাইব করুন আর সাথেই দিন আপনার লাইক ও কমেন্ট। এরপর দেখানো হয় ক্লিশের সঙ্গে বইয়ের আলোচনা হয়েছে। বউ সকল এলিয়েন স্যাম্পল সেখানে আনার নির্দেশ দেন। আর্থারের এই কথা পছন্দ হয় না, যার ফলে বউ বলে যে $1 বিলিয়ন গবেষণা সরাসরি আমাদের কাছে পাঠানো হলে আমরা সেইগুলো ভালোভাবে রক্ষা করতে পারবো, সাথে এই গবেষণায় 5 জন জীব নিয়ে পরীক্ষা করতে পারবো। তারপর বউ ক্লিশের কাছে ওয়েন্ডির ব্যাপারে জিজ্ঞাসা করে। ক্রিস জানান ওয়েন্ডি তার ভাইকে বাঁচানোর জন্য গিয়েছে। বউ ওয়েন্ডিকে ডেকে আনার নির্দেশ দেন এবং তার ওপর নজর রাখার কথা বলেন। এদিকে ওয়েন্ডি শিপ থেকে বের হয়ে নিচের পার্কিং এলাকায় আসে। সেখানে সে হারমিটের কণ্ঠ শুনতে পায়, যে একটি কন্টেনারের মধ্যে আটকে ছিল। ওয়েন্ডি তার তরোয়াল বের করে কন্টেনারের ভিতরে ঢুকে হারমিটকে ছাড়িয়ে নেয়। তবে হারমিট বলে যে এটি একটি ফাঁদ ছিল, আসলে এলিয়েনটি পেছন থেকে তাদের দুজনকে দেখছিল। হারমিট কন্টেনারের ওপরে উঠে যায় এবং ওয়েন্ডি লড়াইয়ের জন্য প্রস্তুত হয়, কিন্তু এলিয়েনটি তখন কন্টেনারের ওপরে উঠে যায় এবং ওয়েন্ডি এলিয়েনটিকে তরোয়াল দিয়ে আঘাত করে, যার ফলে এলিয়েনটি আহত হয় এবং এর রক্তের কারণে আশেপাশের কিছু বস্তু গলতে শুরু করে, কারণ এটি অ্যাসিডের মতো। তারপর এলিয়েনটি কন্টেনার উল্টে দেয়। এরপর হারমিটকে দেখানো হয়। হারমিট ভেবেছিল সে হয়তো সেইখানে একা। সে যখন বাইরে যায়, এলিয়েনটি এই সুযোগে তাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং হারমিটকে ধরে এলিয়েনটি জিভ বের করে মারতেই যাবে, ঠিক তখনই ওয়েন্ডি একটি হুক দিয়ে তার জিভ ধরে নেয় এবং এলিয়েনটিকে কাছে থাকা একটি কেবিনের দিকে নিয়ে যায়। তখন হারমিট কেবিনের লকার বন্ধ করার চেষ্টা করে, কিন্তু এলিয়েনটি ওয়েন্ডিকেও সাথে করে টেনে নেয়, যার ফলে হারমিট আবার দরজা খুলে নেয়। সে দরজা খুলে দেখতে পায় ওয়েন্ডি এলিয়েনটির জিভ কেটে মেরে ফেলেছে। এই লড়াইয়ে ওয়েন্ডির মাথায় আঘাত লাগে, যার ফলে তার মাথা থেকে সাদা রক্ত বেরোতে শুরু করে। এই আঘাতের কথা মনে রাখবেন, কারণ এপিসোডের শেষেও এর সঙ্গে গল্পের কানেকশন রয়েছে। এরপর দেখা যায় হারমিট তার বোনকে দেখে, কিন্তু তার শরীর দুর্বল হয়ে পড়ায় সেও অচেতন হয়ে যায়। অন্যদিকে আদি ডিমগুলোর পাশে বসেছিল এবং হঠাৎ অদ্ভুত শব্দ শুনতে পায়। তখন সে বুঝতে পারে যে তার বন্ধু, যার নাম স্মি, সে সেইখানে এসেছে। আসলে ক্রিস তার বন্ধুকে সেইখানে পাঠিয়েছিল। এতে তারা দুজনই ভয় পেয়ে যায়। তবে এই জায়গাটি তাদের কাছে একই সাথে ভৌতিক আবার মজারও লাগছিল এবং তারা এই নিয়ে হাসাহাসিও করছিল। এরপর তারা ডিমগুলো লক্ষ্য করে। তখন স্মি বলে যে এই ডিমগুলোর ওপর বিভিন্ন এলিয়েন আক্রমণ করেছিল, যেগুলো ভয়ঙ্কর রকমের বিপজ্জনক। আদি সেই ঘটনার সময় উপস্থিত না থাকায় খুবই দুঃখিত হয়। এরপর আদি স্মিকে জানায় যে ওয়েন্ডি তার ভাইকে বাঁচানোর জন্য একটি মনস্টারের পিছু নিয়েছে। এ সময় সাইবর্গ সেখানে আসে এবং দুজনকে ধরে ফেলে। সাইবর্গ বুঝতে পারে যে ওরা দুইজনই এখনও বাচ্চা, শুধু তাদের শরীর বড়দের। এরপর সাইবর্গ তাদের কাছে কোনো অস্ত্র আছে কিনা তা চেক করে, কিন্তু কিছুই খুঁজে পায় না। এরপর সাইবর্গ তাদের জিজ্ঞেস করে শিপ কোথায়। তখন বাচ্চারা উত্তর দেয়, আমরা প্রোডাক্ট সিটিতে আছি। সাইবর্গ তখন তাদের জানায় তারা একটি ভয়ঙ্কর মিশনে গিয়েছিল এবং সেখানে এই ডিমগুলো খুঁজে পেয়েছিল। এগুলো আসলে মনস্টার এলিয়েনদের ডিম, আর এই এলিয়েনগুলো অত্যন্ত ভয়ঙ্কর। এই কথা শুনে তারা দুজনে কিছুটা ভয় পেয়ে যায়। একই সময় সাইবর্গ শিপের কম্পিউটার থেকে সমস্ত ডেটা নিজের সিস্টেমে নিতে শুরু করে এবং তার পরিকল্পনা ছিল সকল ডেটা নেওয়ার পরে সে শিপের সকল ডেটা মুছে ফেলবে। সাইবর্গ তখন তাদের দুইজনকে বলে যে এলিয়েনদের স্যাম্পল সংগ্রহ করার সময় তার সব সদস্যরা মারা গিয়েছে, আর এখন তার কাছে শুধু এলিয়েনদের স্যাম্পলগুলোই বাকি আছে। এগুলোকে রক্ষা করাই তার উদ্দেশ্য, আর কেউ যদি তার পথে বাধা দেয় তবে সে তাকে মেরে ফেলবে। তখন আদি বলে যে আমরা খারাপ লোকদের হত্যা করি না, এমনকি আমরা আমাদের প্যারেন্টস আর বন্ধুদেরও হত্যা করি না। তখন সাইবর্গ বলে যে তোমাদের শরীর কৃত্রিম মানুষের, তাই তোমাদের বাবা মার থাকার কথা না। এই সময় আদি কিছু তথ্য গোপন করার চেষ্টা করে। ঠিক তখনই ডেটা ট্রান্সফার সম্পূর্ণ হয়ে যায়। সাইবর্গ তার নখ থেকে একটি চিপ বের করে, এরপর হাত থেকে ছুরি বের করে আদিকে ধরে জিজ্ঞাসা করে যে বলো তো
কখন একটি মেশিন আর মেশিন থাকে না। এতে আদি ভয়ে কাঁপতে থাকে, কিন্তু ঠিক তখনই ক্রিস এসে সাইবর্গকে থামায়। তবুও সাইবর্গ আদির গলায় সে চিপ বসিয়ে দেয়। তখন ক্রিস সাইবর্গকে বলে যে তোমাদের শিপ এখন আমাদের এলাকায় প্রবেশ করেছে, তাই এর প্রতিটি জিনিস এখন আমাদের, তুমি চলে যাও। এরপর সাইবর্গ ঠাট্টা করে জিজ্ঞেস করে যে তুমি কি এই সিনথেটিকদের আসল প্যারেন্টস? ক্রিস তখন সেই সাইবর্গ, যার আসল নাম মরিস, তাকে বলে যে মরিস, আমি তোমাকে চিনি, আমি তোমার পুরো ফাইল পড়েছি, তুমি এই শিপের একমাত্র সাইবর্গ যে বেঁচে আছো। ঠিক তখনই অদ্ভুত কিছু হচ্ছিল। আশেপাশের ডিমগুলো থেকে জীব বের হতে শুরু করেছিল। ক্রিস বলে যে আমাদের এখনই আগে এটার দিকে মন দিতে হবে। আর সেই সময় সাইবর্গ হঠাৎ লাফ দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর ক্রিস পুরো সাইটের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং ওয়েন্ডি, হারমিট এবং সেই এলিয়েনটির বডি উদ্ধার করার মধ্যে তারপর সবাই নেভারল্যান্ডস দ্বীপে ফিরে আসে। সেখানে বয় এসে তার পুরো টিম নিয়ে সেই আসন্ন এলিয়েনদের স্যাম্পল এবং অদ্ভুত ড্রিমগুলো দেখে। সেখানকার আহতদের অবস্থা দেখে সবাই খুব কষ্ট পায়। আহত অবস্থায় হারমিটকেও সেখানে আনা হয়েছিল। কিছুক্ষণ পর ওয়েন্ডির চিকিৎসা শুরু হয়। আসলে তাকে পুরোপুরি প্রস্তুত না করেই ক্রাশ সাইটে পাঠানো হয়েছিল। এই সময় বয় এগিয়ে এসে ওয়েন্ডির ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন আর্থার বলে, এই সব কিছুই তোমার, তুমি যা খুশি করতে পারো, কিন্তু এটা তোমার করা উচিত হয়নি। তখন ড্যাম তাদের শান্ত হতে বলে এবং ওয়েন্ডির প্রশংসা করে, কারণ ওয়েন্ডি খুব সাহস দেখিয়েছে। বয়ে তারা দেয় ওয়েন্ডিকে সুস্থ করে তোলার নির্দেশ দেয়, কারণ ওয়েন্ডি তাদের জন্য খুব বিশেষ ছিল। অন্যদিকে বয় ল্যাবে গিয়ে শিপ থেকে আনা সকল এলিয়েন স্যাম্পল দেখতে থাকে। তখন ক্রিস বয়কে বলে, তোমার এদের এখানে আনা উচিত হয়নি। তখন বয় বলে, আজকাল সবাই আমায় উল্টো কথা বলছে, অথচ এদের এখানে এনে খুঁজে বের করার প্রথম চেষ্টা আমি করেছি বলে জানবে। এরপর বয় যখন ডিমের কাছে যায় তখন ডিমগুলো খুলতে থাকে। ক্রিস বয়কে ল্যাবের বাহিরে বের করে দরজা বন্ধ করে দেয় এবং সবাইকে জানায় এই অদ্ভুত অরজীবী যদি ডিম থেকে বের হয়ে মানুষের শরীরে ঢুকে যায়, তাহলে ওরা শরীরের সমস্ত পুষ্টি নিয়ে মানুষটাকে মেরে ফেলে এবং পরে শরীর থেকে বেরিয়ে আসে। এভাবেই এই জীবগুলো পুরো স্পেসশিপ ধ্বংস করে দিয়েছে, তাই তোমাকে অবশ্যই এদের থেকে দূরে থাকতে হবে। তখন বয় ক্রিসকে বলে, সব জিনিস ভালোভাবে লক রাখো এবং ভিতরে গবেষণা চালিয়ে যাও। ঠিক সেই সময় অ্যাটম নামের একজন আসে এবং আবি ও ইসমেহের প্রশংসা করা শুরু করে। সে বলে, তোমাদের চোখের ক্যামেরা দিয়ে আমরা সবকিছু দেখেছি। আমি জানতে চাইছিলাম সাইবর্গটি পালানোর আগে আদিকে কি বলেছিল। আদি বলে, সে জিজ্ঞাসা করেছিল কখন একটি মেশিন আর মেশিন থাকে না। তখন স্মি ভয়ে বলে যে মরিস যদি এখানে আসে সে সবাইকে মেরে ফেলতে পারে। অ্যাটম বলে, চিন্তা করো না, সে যদি আসে তাহলে প্রথমে সে নিজেই মরবে। অন্যদিকে সাইবর্গ অর্থাৎ মরিসকে দেখানো হয় একটি শহরের রাস্তায়। সে এগিয়ে গিয়ে এক ব্যক্তির ফোন চুরি করে এবং ইউটানিকে ফোন দেয়। ইউটানি বলে, তুমি ৬৫ বছর আগে শিপ নিয়ে বের হয়েছিলে, তখন আমার দাদি ইউটানি ছিলেন এবং সব কিছু সামলাতেন। এখন আমি কোম্পানি চালাই, এলিয়েন স্যাম্পেলগুলো কোথায়? মরিস বলে, আমার কাছে পুরো স্পেসশিপের ডেটা আছে। ইউটানি মরিসকে তার সিটিতে ফিরে আসতে বলে, কারণ প্রডিউস সিটিতে বয় তাকে খুঁজছে এবং পরিস্থিতি খুবই বিপজ্জনক। মরিস বলে, আমার কাজ ছিল স্পেসিমেনকে এখানে পাঠানো, এখন আমার পরিচিত সবাই মারা গেছে, তাই আমি যেভাবেই হোক তোমার কাছে নমুনা ফেরাতে চাইছি। তারপর সে ফোন কেটে দেয়। এই সময় বয় পুরো স্পেসশিপের তথ্য চেক করছিল। সেই সময় কার্লি আসে এবং বয়কে জিজ্ঞেস করে, তোমরা সবাই কেন ওয়েন্ডিকে বেশি প্রাধান্য দাও? বয় বলে, আমরা সবার প্রথমে ওয়েন্ডিকে বানিয়েছিলাম এই কারণে ওয়েন্ডি আমার বেশি প্রিয়। বয় তখন বুঝতে পারে যে কার্লির মধ্যে মানুষের মতো অনুভূতি কাজ করছে। তারপর কার্লি বলে, তোমরা হয়তো আমাদের শরীর এইখানেই বানিয়েছ। বয় বলে, হ্যাঁ, কিন্তু তোমরা বাচ্চারা হয়তো হঠাৎ করে সিনথেটিক শরীর পছন্দ করনি। কার্লি বলে, না, আমি তো অনেক খুশি আমি অমর হয়ে গেছি, তোমারও আমাকে পছন্দ করা উচিত। ওয়েন্ডি শুধু তার বোকা ভাইকে নিয়ে পড়ে থাকে, আমি তার চেয়ে ভালো, কারণ আমি পৃথিবীকে আরও ভালো করার আইডিয়ায় কাজ করি, অনেকটা তোমার মতো বা তোমার চেয়েও ভালো। তোমার জন্য আমি ফ্রেঞ্চ ভাষাও শিখেছি। বয় মুগ্ধ হয় এবং বলে, প্রডিউজির অর্থ চাইল্ড জিনিয়াস, অর্থাৎ শিশুদের ভাবনা অনেক দূর পর্যন্ত যেতে পারে। তুমিও একজন প্রডিউজি। আমি এই ব্যাপারে তোমাকে কিছু বই ও তথ্য দেব যাতে তোমার জ্ঞান বাড়ে। তারপর আমরা একসাথে সময় কাটাতে পারি, আর তুমি আমার ফেভারিটও হতে পারো। কার্লি খুব খুশি হয়। অন্যদিকে আদি তার কাজ করছিল। সেই সময় সাইবর্গটি আদির গলায় লাগানো সেই চিপের সাহায্যে আদির সাথে যোগাযোগ করে এবং তার সাথে কথা বলতে থাকে। সাইবর্গটি আদিকে আবার জিজ্ঞেস করে কখন একটি মেশিন আর মেশিন থাকে না। আদি তখন অনেক ভয় পেয়ে যায় এবং তার সাথে কোনো কথা বলতে চায় না। তখন সাইবর্গকে দেখানো হয় সে শহরের একটি জায়গায় বসেছিল এবং বিদ্যুতের ব্যাপারে সবকিছু রিসার্চ করছিল। সে আসলে জানে যে আদি একজন বাচ্চা, তাই সে আদিকে বলে যে সে শুধু তার বন্ধু হতে চায়।
আদি সাইবর্গের পাতানো পাদে পা দেয় এবং তার সাথে বন্ধুতা করে নেয়। তারপর সাইবর্গটি বলে, আমারও তোমার মতো একটি ছোট মেয়ে ছিল, তোমাকে দেখলে আমার তার কথা মনে করিয়ে দেয়। এভাবে কথা বলতে বলতে আদির ভালো লাগতে শুরু করে। এরপর নিকে দেখানো হয় যে তার পুরনো শরীর মনে করতে থাকে এবং বুঝতে পারে এই শরীর আসল নয়। অন্যদিকে উনি জ্ঞান ফিরে আসে। তারপর সে ল্যাব থেকে বের হয়। ততক্ষণে ডক্টররা আর্মিতে সার্জারি করছিল, যেখানে তার হৃদয় বের করে নতুন শরীরে বসানো হয়। এরপর ক্রিস তার টিমের সঙ্গে মিলে ডিমগুলোতে পরীক্ষা শুরু করে। সে একটি ডিম কেটে তার ভিতর থেকে একটি মুখ বের করে আনে। এই জিনিসটি ধীরে ধীরে এবং উইন্নিকেও প্রভাবিত করতে থাকে। উইন্ডির শরীরে সেখানে কেঁপে ওঠে। তখনই ল্যাবের বাইরে দাঁড়িয়ে থাকা উইনি সবকিছু দেখতে থাকে। ক্রিস ডিম কেটে ভেতর থেকে একটি ছোট প্রাণী বের করে আনে। প্রাণীটি খুব ছোট হলেও তার প্রভাব ভয়ঙ্কর। অন্যদিকে উইন্ডি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এখানে আমরা বুঝতে পারি অ্যালিয়েনের সাথে লড়াই করার সময় মাথায় আঘাত লেগে উইন্ডি হয়তো কোনোভাবে অ্যালিয়েনগুলোর সাথে কানেক্টেড হয়ে গিয়েছে। পরবর্তী এপিসোডগুলোতেই আমরা এর আসল রহস্য জানতে পারবো। এভাবেই দারুণ এপিসোডটি শেষ হয়। পরের সবগুলো এপিসোড খুব জলদি আপলোড করা হবে। বন্ধুরা, আমার এক্সপ্লেন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফিল্ম নোভা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না।